বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি খুব ভালো আছি। সময় পরিস্থিতি সব কিছু নিয়েই ব্যস্ততার মাঝে চলে যাচ্ছিল, তাই ভিডিওটা এডিট করতে পারিনি, তোমাদের মাঝে দিতেও পারিনি। ভাবলাম যে আজকে এডিট করব, কালকে ইনশাল্লাহ পোস্ট করব, না দিলে তো আর হচ্ছেই না। বাবার বাড়িতে চলে এসেছি, এসে ফ্রি বসে আছি, ভাবলাম ভিডিওটাতে ভয়েস দিয়ে দিই। এডিট করে রেখেছিলাম, শুধু ভয়েসটাই বাকি ছিল। তাই হোক, আমার বান্ধবী বা বোন যেটাই বলো না কেন, ওদের এখানে দাওয়াত খেতে এসেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, ওদের বিশাল পুকুর বিশাল। আর প্রথমেই দেখালাম হচ্ছে গরুর ফার্ম বা গরুর খামার, যেটাই বলো না কেন। তো যাই হোক, মানে এত বড় এরিয়া কি বলবো। আর খাওয়ার সময় ভিডিও করি নাই, তাই অবশ্যই কারণ আছে, সেটা বলতেছি। আর এই যে খাওয়ার পরে এইখানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খাওয়ার সময় ভিডিও করি নাই, তার কারণ অনেক মানে মায়ের বয়সী বাবার বয়সী মানুষ ছিল, সবার সামনে আসলে ভিডিও করা উচিত না, চলে না, আমি পারি না। তো যাই হোক, বান্ধবী বলি, বান্ধবী বলবো না, বোনই বলবো। বান্ধবী শব্দটা কেমন জানে একটা লাগে পরপর, সে কারণেই। তো যাই হোক, বোনেরা অনেকগুলো বোন আমরা, দেখো এখানে সবই তো ভাবি বোনই তো বলো। তো সবাই মিলে অনেক আনন্দ, অনেক মজা করেছি। যে কিউট একটা মিষ্টি বোন। তো সবাই মিলে অনেক মজা, অনেক আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে সারাটা দিন। আর আস্তে আস্তে আমাদের তো রাত হয়ে গেছে, সেটা অবশ্যই তোমরা জানো। আর এখানে আমাদের প্রত্যেকটা মানে বোনই কিন্তু মানে খুবই ভালো, কি বলবো তোমাদের, এত মিশুক, মানে এত ভালো। আসলে শুধু ভালো বললে ভুল হবে। আর এটাই হচ্ছে আমার বান্ধবী বা বোন যেটা বলো, এটাই হচ্ছে সেই রাখি, যার কথা তোমাদের সবসময় বলি বান্ধবী, কিন্তু ওকে তো অ্যাকুরেট এভাবে দেখানো হয় না, তোমাদের আজকে দেখে দিলাম। এটাই হচ্ছে রাখি আর আমার বান্ধবী। এরপরে থেকে বান্ধবী বলবো না, বোনই বলবো। তো যাই হোক, এত ভালো মানুষ ও, কি বলবো, ওর পরিবারের প্রত্যেকটা মানুষই ভীষণ ভালো, তার মধ্যে স্পেশালি ও আমার কাছে বেশি ভালো। মানুষ থাকে না, মানে স্পেশাল বলতে কিছু থাকে না, তো সেটাই। তো যাই হোক, একটু বোনের সঙ্গে ভিডিও করলাম, মানে ভীষণ ভালো লাগছে। বললাম যে একটু ভিডিও করি বোনের সঙ্গে। বোন তো অনেক সুন্দরী, ওর সঙ্গে তো আর আমার যায় না, তবুও একটু ভিডিও করে নিলাম। ও কিন্তু খুবই মিষ্টি দেখতে, বাস্তবে আরও বেশি মিষ্টি। মানে এত সুন্দর যে হয় মানুষ এত মানে বেশি, সেটা ওকে না দেখলে আসলে বোঝাই যেত না। অনেক সুন্দর কিউট একটা মেয়ে। তো যাই হোক, ওরা আবার সেলফি উঠাচ্ছিল, বললাম যে আমি একটু তোদের ভিডিও করি। আর এখানে অনেক মজার কথা ছিল, আমি আবার সেটা কেটে দিয়েছি। ভাবলাম না, এত মজার কথা তোমাদেরকে সঙ্গে শেয়ার করা উচিত হবে না, একটু দুষ্টমিও ছিল কথার মধ্যে, সে কারণে কেটে দিয়ে আমি আবার নিজের ভয়েসটাই দিয়ে দিলাম। তো যাই হোক, এই দিনগুলো দেখে, মানে ভিডিওটা যখন এডিট করছিলাম, এই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছিল। এই দিনের কথা, দিনগুলো না, সরি, দিনের কথা অনেক মনে পড়ছিল। খুব খারাপ লাগলো যে কি মজা করলাম, কত আনন্দ করলাম। ইচ্ছা করছে আবার যেন এরকম মজা করা হয়, আনন্দ করা হয়। তো যাই হোক, এখানে অনুষ্ঠানটা কিন্তু কোনো কিছু উপলক্ষে না, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবে, এইটাই। আসলে শুধু টাকা থাকলে হয় না, মন থাকতে হয়। এই আমার বোনদের আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক টাকা, অনেক সম্পদ, ধন সম্পদ, কিন্তু ওদের মনটাও তার চেয়ে বেশি বড়। কোনো ওকেশন ছাড়া, মানে কোনো কিছু ছাড়া, জন্মদিন, বিয়ে, বাদাই, মানে যেটাই বলো না কেন, কোনো কিছু ছাড়া যে এরকম মানুষকে নিয়ে আনন্দ করতে, খাওয়াতে পছন্দ করে, এটা কয়জন করে বলো? শুধু টাকা থাকলেই হয়? হৃদয় থাকতে হয়, মন থাকতে হয়। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে পায়ে পা মিলিয়ে একটু ছবি তুলছিলাম, সেখানে আবার একটু ভিডিও করা হয়েছে। তো দেখো কি দুষ্টামি করতেছে, কত মজা করতেছে। আসলে এগুলোই চলে সবার সঙ্গে, মানে একসঙ্গে হলে। তো যাই হোক, এখানে কিন্তু আরও বোন ছিল আমাদের, সেই বোনগুলো আসতে পারে না, এক একজনের এক একটা সমস্যার কারণে। ওরা সব মানে আরও 2-3 জন আছে, তো ওদের কে অনেক মিস করেছি আমরা, খুবই খারাপ লেগেছে যে ওরা আসতে পারেনি বলে। ইনশাআল্লাহ পরবর্তীতে অবশ্যই হব আমরা আবার একসঙ্গে সবাই মিলে, কিন্তু এখন আজকে নাই, যেহেতু কিছু করার নাই। মানে এটাই বলতে চাচ্ছিলাম তোমাদের, যে কিছু করার নাই। তো যাই হোক, এখন হচ্ছে মেয়েদেরকে একটু দেখানোর জন্যে চলে এসেছি, কেননা আমার কিউট বেবিদেরকে তোমাদের এখন পর্যন্ত দেখানোই হয় নাই, যে ওরা কী ড্রেস পরে এসেছে, কেমন করে সেজেছে। ভাবলাম যে একটু ওদেরকেও দেখিয়ে দেই, সে কারণেই দেখো আবার ক্যামেরাটা অন করেছি। তো যাই হোক, আমার 2টা মেয়েকেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে, অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আমি না, ওরা নিজেরাই সাজতে পারে, সাজতেও পছন্দ করে। তো ভালো লাগলো দেখতে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার বড় মেয়ে তো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, ছোটো মেয়েটাও মাশাল্লাহ বড় হবে ইনশাআল্লাহ, ওর মতোই হয়তো বা। দোয়া করো আমার মেয়েরা যেন অনেক লম্বা হয়, কেননা আমার ছোটোখাটো মানুষ একটু ভালো লাগে না দেখতে, আমার মানে লম্বা মানুষ দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, আমার বোন আর আমার ভাইটা এখানে অনেক মজা করেছে, নাচ গান সবাই মিলে করা হয়েছে। ভাবলাম যে ওদেরটা একটু শেয়ার করি। বিশাল মনের অধিকারী যারা, তাদের বিশাল মুখটা কেন দেখাবো না বলো? তো সে কারণে একটু ভিডিও করলাম, তোমরা কেউ খারাপভাবে নিও না। ওরা আসলে মানে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসে, এটাই বুঝাইতে চাচ্ছিলাম ভিডিওর মাধ্যমে।
তো আলহামদুলিল্লাহ ওদের না দেখলে মানে মানুষ চেনা হতো না, এটাই ওদের সাথে সম্পর্ক না হলে যে মানুষ আসলে কত প্রকার কেমন কেমন হয়। আলহামদুলিল্লাহ মানুষের মানে ওদের সাথে মিশে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু জানতে পারছি। আসলে শেখার মানুষের শেষ নাই, জানার মানুষের শেষ নাই, এটাই হচ্ছে কথা। যে পৃথিবীতে বাঁচতে হলে মজা আনন্দ উল্লাস সব কিছুই করতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে আরও দুটো মুখ দেখানোর অনেক চেষ্টা করেছি কিন্তু দেখাতে পারিনি, অন্ধকারে লাইট দিলেই বন্ধ করে দিচ্ছে। এইটা হচ্ছে লিপন ভাইয়া। আর অনেক ইচ্ছা ছিল লিপন ভাইয়ের মুখটা তোমাদেরকে একটু দেখিয়ে দিব, কিন্তু ভাইজান যে দুষ্টামি করেছে মুখটা দেখাতেই দেয়নি। তো ইনশাল্লাহ পরে, ইনশাল্লাহ বলতে ভুল হয়ে গেছে, ইনশাল্লাহ পরে দেখাবো তোমাদের, এটাই হচ্ছে কথা। আর